সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমার বাংলা বই ৫ম শ্রেণী। কি থাকছে এই ভিডিওতে চলো তাড়াতাড়ি দেখে নেই। থাকছে শব্দের অর্থ, বর্ণ সাজিয়ে শব্দ তৈরি, শব্দ দিয়ে খালি জায়গা, প্রশ্নের উত্তর, এছাড়া থাকছে পুরো অধ্যায় রিডিং পড়া। তো চলো তোমরা কি তৈরি? শুরু করি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকে সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে আমরা আজকের পাঠ শুরু করি। তো আজকের পাঠের নাম হচ্ছে পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যর পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন। এই দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংরাই আর চাকমাদের উৎসব বিজু। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্য লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছেদও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা পোশাকও বৈচিত্র্য দেখা যায়। আমাদের চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়া। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম ডকমান্দা। এ দেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেললাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমরা অনুশীলনীর দিকে যাই এবং প্রশ্নের সমাধান করি। অর্থ জেনে নিই। উদযাপন, পালন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্র্যাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরন, স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি। হাঁড়িকুড়ি, হাঁড়ি, কলসি ইত্যাদি। হাঁপড়, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। জন্মভূমি, শারীরিক বৈচিত্র্য, সম্প্রীতি, জাতিগোষ্ঠী। শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, মানে শূন্যস্থান পূরণ করি। এ দেশে আছে নানা ধরনের উৎসব। খ, বৈচিত্র্য আর ভিন্নতাই করেছে দেশকে সমৃদ্ধ। গ, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। ঘ, রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। চলো এবার প্রশ্নের উত্তরগুলো আমরা ঝটফট করে লিখে নিই। ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ক,
বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? উত্তর: বাংলা ছাড়াও বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, যেমন গারোদের আঁচিক ভাষা, চাকমাদের চাকমা ভাষা, মারমা ভাষা, সাঁওতালি ভাষা ইত্যাদি। খ: বাংলাদেশ কি কি উৎসব উদযাপন করা হয়? উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ নানা উৎসব পালন করে, যেমন মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন। এছাড়া নববর্ষ ও বিজু সাংগ্রায়ের মতো সামাজিক উৎসবও পালিত হয়। গ: সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? উত্তর: সড়কপথ, বাস, ট্রাক, রিক্সা, সিএনজি; নদীপথ, নৌকা, লঞ্চ, স্টিমার; আকাশপথ, উড়োজাহাজ, হেলিকপ্টার। ঘ: কোন পেশার মানুষ কি কাজ করে? আমাদের সমাজে এক এক পেশার মানুষ এক এক কাজ করেন, যেমন কৃষক ফসল ফলান, জেলে মাছ ধরেন, কামার ধাতব যন্ত্রপাতি তৈরি করেন, তাঁতি কাপড় বোনেন এবং ডাক্তার রোগী দেখেন। ও: বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? উত্তর: বাংলাদেশে নির্ভর বিভিন্ন ধর্ম, পেশা ও ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থান রয়েছে। এই ভিন্ন ভিন্ন মানুষের আচার আচরণ ও উৎসব মিলেমিশে দেশকে একটি রঙিন ও বৈচিত্র্যময় রূপ দিয়েছে, যা বাংলাদেশকে অনন্য সুন্দর করে তুলেছে। এরপরে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, কে, কি, কেন, কোথায়, কিভাবে এই শব্দগুলো ব্যবহার করে। প্রথম প্রশ্ন: ক: আমাদের দেশের নাম কি? এটি তো দেওয়া আছে। খ: ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা কোথায় বাস করে? গ: কারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন? ঘ: বাংলা নববর্ষ কখন উদযাপন করা হয়? ও: মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে? চ: আমরা বাংলাদেশকে কেন ভালোবাসবো? ছ: কে আমাদের জন্য ফসল ফলান? এখানে কিন্তু সবগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে। চাইলে তোমরা এর থেকে অন্য প্রশ্নও লিখতে পারো। আর তোমরা কি লিখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখছো, এখানে জোড়ায় বসে একটি খেলা। সারাক্ষণ তো পড়লেই চলবে না, তাই না? একটু খেলতেও হবে। সো এই খেলাটা আমার মনে হয় তোমরা সবাই পারবে এবং খুব মজা করে লিখবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা পুরোটা লিখতে পেরেছো কিনা। পরের ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে।